নমস্কার বন্ধুরা, আজকে আমি কলকাতার মতো নরম তুলতুলে স্পঞ্জ রসগোল্লা করে দেখাচ্ছি। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কীভাবে আমি কলকাতার মতো নরম তুলতুলে স্পঞ্জ রসগোল্লাটা করছি। তো এই দেখো কত সুন্দরভাবে এরকম করে মেখে নিতে হবে। তো সুনিতা তারাসুন্দরী ভেজ, আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আর আমি মূল শোতে ফিরে এলাম। এখানে আমি 1 কিলো গরুর দুধটা নিয়েছি। তো এটা আমি প্রথমে জাল করে নেব। তবে এই দুধটা কিন্তু খুবই খাঁটি দুধ, আর এরকম খাঁটি দুধ হলে কিন্তু তবে কিন্তু ছানাটা অনেকটাই পাওয়া যাবে। এটা প্রায় 15 মিনিটের মতন আমি জাল করে নেব। তো 15 মিনিট পর কিন্তু এটা ফুটে উঠবে, আর ফুটে উঠলে তবেই কিন্তু আমি এটা ছানা কাটাতে পারবো। তো এই দেখো এটা কিন্তু ফুটে গেছে। আর এর মধ্যে কী দেবো তোমরা দেখতে থাকো। তো আমি দুটো লেবু নিয়েছি, লেবু দুটো কেটে নিয়েছি। তো আমি এটা লেবু দিয়েই কিন্তু ছানাটা কাটাবো। অনেকে কিন্তু ভিনিগার দিয়ে ছানা কাটায়, আমি ভিনিগার দেবো না কো, বা ছানা কাটানো পাউডার দিয়ে ছানা কাটায়। তো এখানে আমি দেখো লেবুগুলো রসটা টিপে টিপে দিয়ে দিচ্ছি। তো এই দেখো চেপে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু ভালোই রসটা আছে। তো 1 কিলো দুধে 2টো লেবু হলেই হয়ে যাবে। আর যদি 500 দুধ হয় তাহলে কিন্তু একটা লেবুতেই হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু 1 কিলো দুধ নিয়েছি, তার জন্য আমি 2টো লেবুই কেটে নিয়েছি। তো আর দেখো আমার সবগুলো লেবু কিন্তু আমি দিয়ে দিলাম আর চেপে চেপে। তো এবার দেখো ছানাটা কেটে যাবে, আর একদিকে ছানা একদিকে জল হয়ে যাবে। আর ডাক্তারবাবুরা অনেক সময় মায়েদের ও দাদাদের বলেন দুধ খাওয়া চলবে না, ছানা খাওয়া যেতে পারে। এইভাবে ছানাটা করে নেবেন, তাহলে কোনো অসুবিধা নেই। এটা খুবই সহজভাবে করা যায়। বিশেষ করে লেবু দিয়ে ছানা কাটানো খুবই ভালো। অনেকে কিন্তু ভিনিগার বা ছানা কাটানো পাউডার দিয়ে ছানা কাটায়। তো সবচেয়ে ভালো এই লেবু দিয়েও ছানা কাটানো। লেবু দিয়ে ছানা কাটালে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর একবার যে এই লেবু দিয়ে ছানা কাটিয়ে খায়, কিন্তু সে কিন্তু বারবার এই লেবু দিয়েই ছানা কাটাবে। আর এই দেখো আমার ছানাটা কাটানো হয়ে গেছে, এবারে কিন্তু আমি তুলে নিচ্ছি। তো বেশ অনেকটাই কিন্তু হয়েছে। আর এটা আমি পুরোটাই ছেঁকে নেব। আর এটার মধ্যে রাখলে কি হয়, পুরো জলটা ঝরে যাবে। তাহলে কোনো কাপড়ের মধ্যে রাখতে হবে না, আর চেপেও নিতে হবে না। এইভাবে রেখে দিলে জলটা আপনি ঝরে যাবে। আর আমি নর্মাল জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু লেবু দিয়ে ছানাটা কাটিয়েছি, তাহলে টক ভাবটা একদমই থাকবে না। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এটা আমি 10 মিনিটের মতন রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি এটাকে নিয়ে, ছানাটাকে এবার একটু ভালো করে মেখে নেব। তো 1 চামচের মতন আমি ময়দা দিলাম। ময়দাটা দিলে ছানাটা খুব সুন্দরভাবে মাখাও যাবে, আর রসগোল্লাগুলো কিন্তু খুব বেশ টাইট মতন হবে। তার জন্য বেশি দেবো না, ওই 1 চামচ দিলেই হয়ে যাবে। আর এটা একটু ভালো করে মেখে নিতে হবে, 5-6 মিনিটের মতন মাখতে হবে। আর এটা কিন্তু হাতের তালু দিয়ে মাখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতের তালুটা দিয়ে কিন্তু মাখছি। আর এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। আর এটা যত ভালো মাখা হবে ততটাই কিন্তু স্পঞ্জি হবে, আর ফাটবেও না। তো এইভাবে কিন্তু আমি প্রায় 5-6 মিনিটই মাখবো। তো এটা এইভাবে মেখে নিয়েছি, আর একটু ভালো করে মাখবো। এই দেখো কত স্পঞ্জি হয়েছে। এবারে দেখো কিভাবে মাখছি, এইভাবে কিন্তু হাতের তালু দিয়ে এইভাবে মাখছি। তো এরকম করে মাখলে আর রসগোল্লাটা ভীষণ সুন্দর হবে, আর একটুও ফাটবেও না, আর খুব সুন্দরভাবে ফুলবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে মাখছি। আর এই রসগোল্লাটা করা খুবই সহজ। আর আমার তো প্রথম মনে হয়েছিল যে কীভাবে কিন্তু এই রসগোল্লাগুলো করে। আর এই যে দেখালাম হাতের তালুটা, এই তালুটা দিয়েই কিন্তু মাখতে হবে। তো আর এখন আমার মনে হয় ভীষণ সহজ এই রসগোল্লা তৈরি করাটা। আর আমি তো প্রায় সময় এটা করে নিই। আর দেখো কত স্মুথ হয়েছে। এটা এবার আমি দুটো ভাগ করে নিচ্ছি। আর তোমরা বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে একবার হলেও করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে। আর দুধ তো প্রায় বাড়িতেই নেওয়া হয়, কিন্তু ওই দুধটা দিয়ে যদি এইভাবে ছানা কাটিয়ে রসগোল্লা করা যায়, তাহলে আমরা কিন্তু দোকান থেকে আর কিনে আনতে
কেনা আনার কোনো দরকারই হবে না আমাদের। তো অনেক সময় দেখা যায় বাড়ির কাছাকাছি কোনো দোকান নেই, তারা কিন্তু এইভাবে কিন্তু অতিথি আপ্যায়নের জন্যে রসগোল্লাটা করে নিতেই পারেন। তো এখানে কিন্তু কটা রসগোল্লা হবে আমি বলে দেবো। মোট 6টা, মানে 6টা 6টা 12টা হয়েছে। তো 12টা রসগোল্লা 1 কিলো দুধের হয়েছে। আর এই দেখো এইভাবে একটা মানে প্রত্যেকটাতে একটা করে নকলদানা দেবো। নকলদানাটা দিয়ে আর এরকম করে গোল পাকিয়ে নেব, তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে আর খুব টেস্টি হবে। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু আমি একটা করে নকলদানা ভেতরে দিয়ে দিচ্ছি। তো আমি আরও করে দেখাচ্ছি। দেখো এরকম করে কিন্তু একটা করেই দিতে হবে। তো দিয়ে আর এটা গোল পাকিয়ে নিতে হবে। তো এই একই রকমভাবে সবগুলোই করে নেব। তো আমি সবগুলো একসঙ্গে করে নিয়ে আর তারপরে কিন্তু আমি রসের মধ্যে দেব। তো আমি এই দেখো এগুলোকে প্রথমে শেপ করে নিতে হবে। তো আর একই মাপের, একই সময়, একই সাইজের করলে দেখতে সুন্দর লাগবে আর ভালোও লাগবে। তো এই দেখো আমি একটা কড়া বসিয়ে দিলাম। তো এর মধ্যে আমি কতটা জল দেবো তোমরা দেখতে থাকো। তো মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপ জল দিলাম। আর 3 কাপ জলের মধ্যে আমি 1 কাপ চিনি দেব। তো 3 কাপ জল আর 1 কাপ চিনি আর 1 কিলো দুধ, মোট এই আমার লাগলো। আর এই দেখো চিনিটা কিন্তু গলে গেছে। তো চিনি কিন্তু দু রকম পাওয়া যায়, আর আমরা যে নর্মাল চিনিটা ব্যবহার করি ওটাই আমি দিয়েছি। আর 3টে এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। তো এলাচটা দিলে একটু ফ্লেভার হবে। তো এবারে কিন্তু আমি মানে রসটা খুব ভালো রকম ফুটছে। এবার আমি সবগুলোই ছেড়ে দেব। তো এই দেখো সবগুলো কিন্তু আমি একে একে ছেড়ে দিচ্ছি। তো এটা আমি প্রায় 15 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো আর এটা খুব হালকা হাতে নাড়তে হবে। এটা খুব হালকা হাতে নেড়ে আর এই চামচের সাহায্যে রসটা একটু এরকম উপর দিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে এটা। তো এইভাবে 15 মিনিটের মতন জাল করে নেব। তো এই দেখো ধীরে ধীরে খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর তোমরা আমার পাশে যেভাবে আছো তোমরা এইভাবেই থাকবে। আর সকলের হাত ধরে এগিয়ে চলতে হবে। আর কত সুন্দর হয়েছে দেখো। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কমেন্ট পড়তে। আর আমি প্রত্যেকেরই কমেন্ট পড়ি। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।